বাদামের উপরে কনডেন্স মিল্ক ঢালতে থাকুন। তারপর দেখুন এত দামি খাবার হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা বেকার আছেন তারা কিন্তু চাইলে এইভাবে করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে লাগবে আমাদের চকলেট। তো চকলেটটা আমি গ্রেটার দিয়ে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব 2 চামচের মতো গরুর দুধ। আমি গরুর দুধটা আগে থেকে গরম করে নিয়েছি, কারণ গরম দুধ না দিলে এটা গলবে না। তো এইভাবে করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার লাগবে আমাদের বাদাম। আমি এখানে 100 গ্রামের মতো বাদাম নিয়েছি। এখন হচ্ছে চুলায় বাদামগুলাকে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কোনো পর্যায়ে হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু বাদামগুলা পুড়ে যেতে পারে। মিডিয়ামে রেখে বাদামগুলাকে আমি ভালোভাবে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক কিন্তু দোকান থেকেই পাওয়া যায়, আর কনডেন্স মিল্কগুলা কিন্তু একটু বেশি করে দিতে হবে, অল্প পরিমাণে দিলে কিন্তু হবে না। আমি এখানে 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকার যে প্যাকেট গুঁড়া দুধ আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে, খাবার নষ্ট হয়ে যেতে পারে। এখন দিয়ে দিব সে চকলেট মিক্স করে রাখা। তারপর হচ্ছে অনবরত এইভাবে করে নাড়তে হবে, নাড়ানোটা থামানো যাবে না, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। এই তো কথা বলতে বলতে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, মানে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এবার হচ্ছে একটা প্লাস্টিক র্যাপ দিয়েছি আমি একটা প্লেটে দিয়ে, তারপর হচ্ছে ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে এভাবে করে কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু এটার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো এভাবে করে রেখে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে চকলেট হয়ে গেছে। তো আমি এভাবে করে চাপ দিয়ে রেখে দিব। 10 মিনিট পর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপর উপরে একটু গুঁড়া দুধ আমি এভাবে করে দিয়ে দিলাম, দিলে একটু সুন্দরও লাগবে আর খেতে ভালোও লাগবে। দেখেন কত সুন্দরভাবে দামি নামি একটা চকলেট হয়ে গেল। চাইলে কিন্তু এইভাবে চকলেট বানিয়ে নিতে পারেন। বাদামের এই চকলেটটি খেতে অসম্ভব মজা লাগে। আপনি যদি বাইরে কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তো সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।